আসসালামু আলাইকুম। আজ ইলিশের একেবারে ভিন্ন রকম একটি রেসিপি করে দেখাবো। আজ রান্না করব ঢাকাইয়া ইলিশ ভুনা। খেতে একেবারে ভিন্ন স্বাদের, অথচ এ রান্না অনেক সহজ, ঝটপট ও খুব অল্প উপকরণে। চলুন প্রসেসটি দেখিয়ে দিই। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ সরিষার তেল রয়েছে। তেল প্যানে দিয়ে দিলাম। ইলিশের যে কোনো রান্না সরিষার তেল দিয়ে করলে সবচেয়ে বেশি টেস্ট আসে, তবে আপনারা চাইলে সাধারণ রান্নার তেল দিয়েও রেসিপিটি করতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হতে হতে আমি আপনাদের দেখাই। এখানে 5 পিস ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছ আমি এই সাইজে করে কেটেছি, একটু মোটা করে টুকরা করেছি। এতে রান্নার সময় ভেঙে যাবে না। ইলিশ অনেক নরম মাছ, তাই পিসগুলো একটু মোটা রাখার চেষ্টা করবেন। তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি মাঝারি সাইজের 6টি পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় 2 কাপের মতো হবে। ঢাকাইয়া ইলিশ ভুনায় পেঁয়াজ বেশি দিতে হয়। ইলিশ আর পেঁয়াজ দিয়ে রান্নাটা হবে। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নিব। ইলিশের আরও কয়েকটি মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। পেঁয়াজ নরম ও রং পরিবর্তন হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ নরম হয়ে এসেছে, কালারও চেঞ্জ হতে শুরু করেছে। এখন এতে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আবারও নেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। ইলিশ মাছের রান্নায় কিন্তু বেশি মশলা ব্যবহার করতে হয় না। বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, যেন মশলা না পুড়ে যায়। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেলটাও উপরে উঠে এসেছে। এখন মাছের পিসগুলো দিয়ে দেব। ইলিশ মাছের এই রেসিপিটি খুব মজার একটি রেসিপি। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কেন অন্যান্য ইলিশের রেসিপির চাইতে এই রেসিপিটি খেতে বেশি স্বাদের হয়। আমি পিসগুলো উল্টে দিচ্ছি, যেন মশলা মাছের গায়ে ভালোভাবে লাগে। পিসগুলো উল্টানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়ামে আছে। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করার পর ফিরে এলাম। আমি মাছের পিসগুলো আবারও উল্টিয়ে দিব। আগেই বলেছি ইলিশ মাছ অনেক নরম মাছ, সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। উল্টানো হয়ে গেছে। এখন পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাছ পুরোপুরি সেদ্ধ হতে যতটুকু লাগে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। আরও একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নিব। পুরো রান্নাটা আমি এ পর্যন্ত মিডিয়াম আঁচে করছি। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আবারও আমি সাবধানে মাছের পিসগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে দিলে মাছের উভয় পাশ ভালোভাবে রান্না হবে, টেস্টও ভালো আসবে। এখানে 4টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি লেবুর রস। এখানে 1 টেবিল চামচ রয়েছে। এই লেবুর রসটা পুরো রান্নার স্বাদটাই অন্যরকম করে তুলবে, ভীষণ ভালো লাগবে খেতে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ এখন লো করে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করার পালা। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখুন, ইলিশের এক অন্যরকম স্বাদ পাবেন। বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।